আমি আর মদ খাবো না, মরণ না কেউ আর খাবো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। যদি কেউ প্রয়োজনে নেশা করে সে নেশা কখনো অন্যায় নয়। মদনবাবু, ধর্মের মূল আধার হলো কর্ম, তাই তোমার জীবনের কর্মটা কিন্তু ঠিক করতে হবে। এবার তুমি যে একটু আধটু যে ওকেশনে যে নেশা করো, এই সমস্ত নেশাগুলো কিন্তু ত্যাগ করতে হবে। নেশা করা ধর্মের পক্ষে অন্যায় বা পাপ। ভূর্ভুবস্সঃ তস্সবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। আরে মদন দা, এত দেরি হলো? এসব আর খাই না আমি, আমি একটু ধর্মকর্ম করি তো। আরে তুমি বসো তো, তোমাকে খেতে হবে না, তুমি বসো। আরে দাদা, এক পেক অন্তত খাও, তুমি সাধু হয়ে গেলে নাকি? আগে যা খাওয়া খেয়েছি, এখন আর খাই না। আরে একটু ধর্ম টর্ম করি তো, এসব খাই না, এসব খাওয়া পাপ। পাপ? এগুলো তোমাকে কে বলেছে? আমি যার কাছে একটু ধর্মকর্ম শিখি, আমাদের পাড়া সুজিত দা। কে? সুজিত দা? সুজিত দা কি জানে? দাঁড়াও, তোমাকে একজনের ভিডিও দেখাচ্ছি। উনি 1,00,000 গ্রন্থ পড়ে কীর্তন করেন। তিনি মদ নিয়ে কি বলছে সেটা শোনো। এ দেখো, প্রয়োজন আছে, প্রয়োজন। ভালো করে শুনো। ভালো করে শুনে নাও। যারা নেশা করে, যদি কেউ অপ্রয়োজনে নেশা করে তাহলে কিন্তু অন্যায়। যদি কেউ প্রয়োজনে নেশা করে সে নেশা কখনো অন্যায় নয়। শুনলে তো গুরুদেব কি বলল? প্রয়োজনে মদ খেলে কোনো অন্যায় নয়, অপ্রয়োজনে খেলে তবেই অন্যায়। কিন্তু আমরা আনন্দ পাওয়ার প্রয়োজনে মদ খাই, তাহলে এখানে অন্যায়টা কোথায়? আমরা তো প্রয়োজনেই খাচ্ছি। সত্যিই তো, আনন্দ খুশি এইগুলোই তো জীবনের একটা বড় প্রয়োজন। আরে মদনদা, সেই জন্যই তো আমাদের মদ খাওয়াটা দরকার। অত বড় জ্ঞানী মানুষ যেখানে প্রয়োজনে খেতে বলছে, তাহলে আমরাই বা খাবো না কেন? জয় দীন গুরুদেবের জয়। পডলাকে স্কুলে দিয়ে আসো। আরে পড়লা, তাড়াতাড়ি আসবি তো। আরে মদনদা, এত দেরি হলো? বাচ্চাটাকে স্কুলে দিয়ে এলাম তো, তাই। ও, পডলাকে স্কুলে দিতে গেছিলে? যাই হোক, তুমি পডলার বাবা হয়ে গেলে, আমার আর বিয়েই হলো না। জয় দীন গুরুদেবের জয়। বাবা মা আসল ভগবান, বাবা মা আসল ভগবান। বুঝতে পারছেন বাবাকে হারিয়ে ফেলে তার কন্ডিশনটা কেমন হচ্ছে। আরে সুভাষিস দা, কাঁদছো কেন? বাবার কথা মনে পড়ে গেল? না না, বাবার কথা ভেবে আমি কাঁদছি না। আমার কি সৌভাগ্য যে আমি একজন ভগবানের সঙ্গে বসে মদ খাচ্ছি। ভগবান? কোথায় ভগবান? আরে ভগবান আর অন্য কেউ নয়, স্বয়ং তুমি। এই দেখো গুরুদেব কি বলছে শোনো। বাবা মা আসল ভগবান, বাবা মা আসল ভগবান।
শুনলে তো গুরুদেব কি বলল? বাবা মাই আসল ভগবান। তুমি তো পডলার বাবা, তুমি তাহলে ভগবান। আর ভগবানের সাথে মদ খাচ্ছি এটা ভেবেই আমার খুশিতে চোখে জল এসে যাচ্ছে। যা সালা, আমি ভগবান হয়ে গেলাম। যা হোক, সবাই ভালো আছো। এই বছরের প্রথম আমি সেক্রেটারি দায়িত্ব পেলাম। তাই এই বছরের যে আমরা গ্রামে ঐতিহ্য মহোৎসব, সেটা হবে ধুমধামের সহিত। হ্যাঁ দাদা, দাদা যত পারে করুক, দেবো। তাই এবারে ভেবেছি কীর্তনিয়া ঠাকুরকেই নিয়ে আসা হবে, এখন উনারই বাজার। মদন দা আছো? চাঁদা চাইতে এসছি। কাকু কাকু চাঁদা চাইতে এসছো? হ্যাঁ পটলা, তোমার বাবাকে ডেকে দাও। এ পটলা, চাঁদা চাইতে এসছে। বাবা মা আসল ভগবান, বাবা মা আসল ভগবান। ভগবানের কাছে কোন সালা চাঁদা চাইতে এসছে রে? মদন দা, এবারে ভগবানের নামে চাঁদাটা একটু বাড়িয়ে দিও। এই, তোমরা জানো না গুরুদেব কি বলেছে? বাবা মাই আসল ভগবান। জানিস না, আমিও বাবা হয়ে গেছি, তাহলে আমিও তাহলে ভগবান। ভগবানের কাছে কেউ টাকা পয়সা নেই। হ্যাঁ, এই কি হলো? শালা ভূমিকম্প হলো নাকি? শালা ভূমিকম্প হওয়ার সময় পেলনি? আরে মদকে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? আরে বুঝি তো না? আরে দাঁড়াও দাঁড়াও, শ্রীধর দাঁড়াও। আরে তুমি যে বলেছিলে মদ খাওয়া নাকি পাপ, তোমার জন্য আমার জীবনের আনন্দগুলোই মাটি করে ফেলছিলাম। যেটা জানো না সেটা বলো কেন? আরে তোকে পাড়ায় আগে মদন বাবু বলে সম্মান করত, আরে এখন তোকে পাড়ায় মদরা মাতাল বলে পরিচয় দেয়। সুজিতদা কি জোর মারলে, নেশাটাই চলে গেল। তোকে তো বলেছিলাম যে মদ খাওয়া পাপ। আরে মন কীর্তনিয়ার কথা শুনেই তো আমি মদটা খাই। আরে তোর ওই মহান কীর্তনিয়া যেই কথাগুলো বলেছে সেইগুলো তার মন গড়া কথা, কোনো স্বাস্থ্যের কথা নয়। ওনারা প্ল্যান করে স্বাস্থ্যের সেই বিকৃত অংশগুলো জনসমক্ষে তুলে ধরেন, যেই অংশগুলো প্রচার করলে মানুষ সনাতন ধর্মের প্রতি আস্থা হারাবে। কখনো স্বাস্থ্যের ভালো দিকগুলো মানুষের কাছে তুলে ধরে না। তোকে মনুসংহিতা খুলে দেখিয়ে দেবো, সেখানে 1194 পরিষ্কারভাবে বলা হচ্ছে মদ বা সুরা হলো অন্যের মল স্বরূপ, অর্থাৎ অন্যের পটি সমান। সুরা হলো পাপ রূপ, মানে সেটা পাপ। তাই ব্রাহ্মণ ক্ষত্রিয় সকল বর্ণের সেটাকে বর্জন করা উচিত। শুধু মনুসংহিতা নয়, ঋগ্বেদের 8:21-14 বলা হচ্ছে তোমার বন্ধু যদি নেশাকারী হয়, তারপর সে যদি বিদ্বান ও ধনীও হয়, সে কিন্তু বজ্রাঘাতের মতো ক্ষতিকারক, তাই তাকে পরিত্যাগ করা উচিত। আর আমার মনে হয় তো তুই সেই বজ্রাঘাত বন্ধুর পাল্লায় পড়ে আজকের মদন বাবু থেকে মদরা মাতালে পরিণত হয়েছিস। কালকে শাস্ত্র নিয়ে তোর কাছে আসছি, তোর ওই বজ্রাঘাত বন্ধুটাকে একবার ডাকিস। আবার শুনলাম তুই নাকি নিজেকে ভগবান ভাবতে শুরু করেছিস। হ্যাঁ, তুই পটলের বাবা হয়েছিস, তাকে মানুষ করার তুই কর্ম করছিস, তাই তার তুই ভগবান হতেই পারিস। তা বলে এই নয় তুই
তুই সকলের ভগবান। সমাজে অনেক ব্যক্তি আছে যারা অপর সন্তানের চাকরি খেয়ে নিজের সন্তানকে পাইয়ে দেয়। সমাজে অনেক ব্যক্তি আছে যারা অপরের সম্পত্তি দখল করে নিজের সন্তানকে পাইয়ে দেয়। অর্থাৎ অনেক বাবা আছে যারা নিজের সন্তানের আখেরটাই গুছিয়ে দেয়। ঠিক ওইরূপ হয়তো তুই তোর পটলের আখেরটাই গুছিয়ে দিবি, তুই কি আর সকলের সন্তানের চিন্তা করবি? তাহলে তুই পটলের ভগবান হতে পারিস, কিন্তু অন্য কারণ না। তাই নিজেকে সকলের ভগবান ভাবা বন্ধ কর। কি হলো, মদনদা এখনো কেন আজকে আসছে না? না, বোতলটা নিয়ে গিয়ে 2 প্যাক খাইয়ে আসে, তাহলে পুরো বোতলের দামটাই ঝাড়া যাবে। মদনদাকে মদনা মাতাল বানিয়ে লাভটা আমার ভালোই হচ্ছে, খুব ফ্রিয়ে মদ খাওয়া হচ্ছে। আরে মদনদা, তুমি কোথায় ছিলে? কতক্ষণ ধরে তোমার জন্য মদ নিয়ে অপেক্ষা করছি। আরে এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র, আজকের কি হবে কে জানে। ওরে বাবা রে! আরে পালিয়ে যাবি কোথায়? যত নষ্টের গোড়া তুই। আজকে তোকে তুলে আছাড় মারবো। ওঠ! প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও দাদা, প্লিজ। আমি আর মদ খাবো না, মদনদাকেও আর খাবো না। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও দাদা, প্লিজ। আমি আর মদ খাবো না, মদনদাকেও আর খাবো না। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে, আজকে তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি আর কাউকে এই ধরনের ভুলভাল যুক্তি দেখিয়ে তাকে মাতাল তৈরি করিস, তাহলে সেদিনে তোকে কিন্তু ছাড়বো না। ও শালা, ভক্তদের গায়ে এত শক্তি! আমার মতো আস্ত মানুষকেও ছাগিয়ে নিল, দিয়েছিল আমার পোঁটা দেশকে।